আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান নয়ন। আজকে আমরা জানব অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সংশোধিত বিধিমালা 2020 ত্রয়োদশ তফসিল। অগ্নি নিরাপত্তা বিষয়ক সাধারণ ব্যবস্থাদি পর্ব 2 অগ্নি প্রতিরক্ষায় প্রয়োজনীয় পানির প্রবাহ ব্যবস্থা। 2.1 লাইট হ্যাজার্ড 1 এর ভবনে স্প্রিংলার, রাইজার, হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 1000 লিটার হিসাবে 30 মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিত করুন। 2.2 লাইট হ্যাজার্ড 2 এর ভবনে স্প্রিংলার, রাইজার, হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 1900 লিটার হিসাবে 50 মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিত করুন। 2.3 অর্ডিনারি হ্যাজার্ড 1 এর ভবনে স্প্রিংলার ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 2650 লিটার এবং রাইজার বা হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 1900 লিটার হিসাবে 75 মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিত করুন। 2.4 অর্ডিনারি হ্যাজার্ড 2 এর ভবনে স্প্রিংলার ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 3200 লিটার এবং রাইজার বা হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 1900 লিটার হিসাবে 75 মিনিট পর্যন্ত পানি প্রবাহিত নিশ্চিত করুন। 2.5 অর্ডিনারি হ্যাজার্ড 3 এর ভবনে স্প্রিংলার ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 4800 লিটার এবং রাইজার হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে 1900 লিটার হিসাবে 75 মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিত করুন। 2.6 হাই হ্যাজার্ড এক্সট্রা হ্যাজার্ড এর ভবনের ক্ষেত্রে পানির প্রেসার এবং প্রয়োজনীয় পানির প্রবাহ বিষয়ে মহাপরিচালক সিদ্ধান্ত প্রদান করবেন, তবে উক্ত ব্যবস্থা অর্ডিনারি হ্যাজার্ড 3 এর চেয়ে কম হবে না। 2.7 এই পানির পরিমাণ একটি রাইজারের মাধ্যমে 1000 বর্গমিটার ফ্লোর এরিয়ার জন্য প্রযোজ্য হইবে। এই পানি প্রবাহের স্থায়িত্ব 51 মিটার উচ্চতা ভবনের ক্ষেত্রে প্রযোজ্য, তবে 52 মিটার হইতে 102 মিটার পর্যন্ত এবং 102 মিটারের চেয়ে উচ্চ ভবনের ক্ষেত্রে পানি প্রবাহের স্থায়িত্ব যথাক্রমে 1.5 গুণ এবং 1.50 গুণ নির্ধারিত হইবে। বিশেষ দ্রষ্টব্য, হ্যাজার্ড ভিত্তিক ভবনের শ্রেণীবিন্যাস বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডস অনুযায়ী নির্ধারিত হইবে। নতুন স্থাপনার ক্ষেত্রে উপযুক্ত বিধি প্রযোজ্য হইবে। বিদ্যমান সকল ভবনের অকুপেন্সি গ্রুপের স্থাপনার ক্ষেত্রে পানির প্রবাহের উল্লেখযোগ্য সময় 30 মিনিট বিবেচনা করা হইবে। স্প্রিংলার বা রাইজার হোজরিল ব্যবস্থা উভয়ই বিদ্যমান থাকলে শুধু স্প্রিংলারের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ পানির প্রবাহ নিশ্চিত করতে হইবে। 2.8 অগ্নি প্রতিরক্ষার জন্য পানির উৎস। নিম্নলিখিত পানির উৎসের এক বা একাধিক ব্যবস্থা গ্রহণ করা যাইতে পারে, যাহার সহিত সরাসরি সংযোগ এমনভাবে থাকতে হইবে যাতে এই কোডে উল্লেখিত পানি প্রবাহের শর্ত পূরণ করে। ক ওয়াটার মেইন এর সাথে সরাসরি সংযোগ। খ রুফ গ্র্যাভিটি ট্যাঙ্ক। গ আন্ডারগ্রাউন্ড বা গ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক। ঘ গভীর নলকূপ, পুকুর, প্রাকৃতিক পানির যে কোনো উৎস, যে কোনো রিজার্ভার, সাঁতারের জন্য ব্যবহৃত জলাধার ইত্যাদি বিবেচনা করা যাইবে। 2.9 স্প্রিংলার, হাইড্রেন্ট, রাইজার, ওয়াটার স্প্রে প্রজেক্টর, হাই ভেলোসিটি ওয়াটার প্রজেক্টর। হোজরিল ব্যবস্থায় মেইন পাম্প, ডিজেল, বিদ্যুৎ চালিত স্ট্যান্ডবাই পাম্প, নিজস্ব জেনারেটর সহ ও ঝুঁকি পাম্প সংরক্ষণ করতে হইবে। 2.10 উপরোক্ত পানি প্রবাহের ব্যবস্থার বিষয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধানের জন্য প্রচলিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডস অনুসরণ করতে হইবে।